রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 2024 আইপিএলে ঠিক কোন সমীকরণে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়লাভ করার পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিরা। তাহলে কি সমীকরণে, ঠিক কোন সমীকরণে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? কোন চার দল 2024 আইপিএল প্লে অফে খেলবে? কোন দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে? এই ভিডিও দেখার পর আপনাদের কার্যত ক্লিয়ার হয়ে যাবে যে কোন চার দল সেমিফাইনাল খেলবে এবং আরসিবি ঠিক কোন সমীকরণে প্লে অফে কোয়ালিফাই করবে। প্রত্যেকটা দলকে নিয়ে আলোচনা করব এবং আপনারা যদি প্রথমে পয়েন্ট টেবিল দেখুন, এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স নাম্বার 1 এ রয়েছে। দ্বিতীয় স্থানে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তৃতীয় স্থানে রয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ 12 ম্যাচে 14 পয়েন্ট এবং চতুর্থ স্থানে রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে ডিসি এবং লখনৌ সুপার জায়ান্ট 12 ম্যাচে 12 পয়েন্ট এবং 12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির আরসিবি। মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস অফিসিয়ালি প্লে অফের রেস থেকে বিদায় নিয়েছে এবং কার্যত আপনারা সুনিশ্চিত হতে পারেন যে গুজরাট টাইটান্সও বিদায় নেবে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস আপনারা সুনিশ্চিত হতে পারেন যে এই দুই দল প্লে অফ সুনিশ্চিত করেছে এবং রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল এর প্রথম সেমিফাইনাল খেলবে। এটা এক প্রকারে আপনারা ভেবে নিতেই পারেন। তাহলে তৃতীয় টিম এবং চতুর্থ টিম হিসেবে কোন দুই দল কোয়ালিফাই করবে, আরসিবির কতটা সম্ভাবনা রয়েছে, এটাই কিন্তু জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে যদি আপনারা দেখেন এই মুহূর্তে তৃতীয় স্থানে কোন দল রয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে 12 ম্যাচে 14 পয়েন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ দুই ম্যাচ খেলবে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো সহজেই জয়লাভ করতে পারবে এই দুই ম্যাচে এবং যদি তারা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তৃতীয় টিম হিসেবে কোয়ালিফাই করবে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ যদি শেষ দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচই হেরে যায় তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্টই ফিনিশ করবে এবং রান রেট সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার কথা বলা যাক চেন্নাই সুপার কিংসকে নিয়ে। চেন্নাই সুপার কিংসের দেখুন শেষ 3 ম্যাচ বাকি রয়েছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং আরসিবির বিরুদ্ধে বাকি রয়েছে। চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে 12 পয়েন্ট। চেন্নাই সুপার কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরে যায়, মাত্র এক ম্যাচে জয় লাভ করে তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্টে ফিনিশ করবে। কিন্তু শেষ 3 ম্যাচের মধ্যে যদি চেন্নাই সুপার কিংস 3 ম্যাচে জয়লাভ করে তাহলে কিন্তু আরসিবি কোয়ালিফাই করতে পারবে না, কারণ আরসিবির সাথে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। আরসিবি ভক্তরা চাইবে চেন্নাই সুপার কিংস শেষ 3 ম্যাচের মধ্যে যেন দুটো ম্যাচ হারে বা এক ম্যাচ হারে। আরসিবির বিরুদ্ধে তো ম্যাচটা হারতেই হবে, তাহলেই আরসিবি প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে। চেন্নাই সুপার কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরে যায় এবং বিশেষ করে আরসিবি এবং রাজস্থান রয়্যালসের সাথে যদি হেরে যায় তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্টই ফিনিশ করবে মহেন্দ্র সিং ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস এবং রান রেটটাকে তখন তাহলে মাথায় রাখতে হবে। কিন্তু চেন্নাই সুপার কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয়লাভ করে তাহলে হয়তো তৃতীয় টিম হিসেবে 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে 2024 আইপিএল এর প্লে অফের জন্য। এরপর কোন টিম রয়েছে? দিল্লি ক্যাপিটালস 12 ম্যাচে 12 পয়েন্ট। শেষ দুই ম্যাচ বাকি রয়েছে দিল্লি ক্যাপিটালসের। লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে এবং আরসিবির বিরুদ্ধে খেলবে। দিল্লি ক্যাপিটালস যদি শেষ দুই ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে বা এক ম্যাচে হেরে যায়, আরসিবি কে তো জয়লাভ করতেই হবে। আরসিবির সাথে যদি ডিসি হেরে যায় বা এলএসজির সাথে যদি জয়লাভ করে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্টই ফিনিশ করবে দিল্লি ক্যাপিটালস এবং সেই রান রেটেরই খেলা হবে। লখনৌ সুপার জায়ান্টের ক্ষেত্রেও সেম, শেষ দুই ম্যাচ বাকি, এই মুহূর্তে 12 পয়েন্টের রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ডিসির সাথে যদি এলএসজি হেরে যায় এবং এমআই এর সাথেও যদি হেরে যায় তাহলে তো বিদায় সুনিশ্চিত। কিন্তু শেষ দুই ম্যাচের মধ্যে যদি এক ম্যাচেও জয়লাভ করে তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্ট হবে। কিন্তু এই মুহূর্তে এলএসজির যা মনোবল, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পর যে ঘটনার সাক্ষী হয়েছে কেএল রাহুল, আমার মনে হয় শেষ দুই ম্যাচেই হয়তো হেরে যাবে লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু যদি এক ম্যাচে জয়লাভ করে বা এক ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্টই ফিনিশ করবে লখনৌ সুপার জায়ান্টে এবং সেই রান রেট নিয়েই খেলা হবে। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর শেষ দুই ম্যাচ বাকি, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটো ম্যাচে জয়লাভ করতেই হবে, তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্ট হবে। এবং রান রেটের খেলা যেটা বলছি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যদি দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসকে বড় রানের ব্যবধানে হারাতে পারে এবং নিজেদের রান রেটটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে তাহলে কিন্তু
চতুর্থ টিম হিসেবে 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে যদি চেন্নাই সুপার কিংস শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরে যায়। সানরাইজার্স হায়দ্রাবাদ যদি দুটো ম্যাচ হারে বা দুটো জয়লাভ করলে তো তৃতীয় টিম হিসেবে কোয়ালিফাই করবে, বা চেন্নাই সুপার কিংস দুটো জয়লাভ করলে তৃতীয় টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে। কিন্তু হায়দ্রাবাদও যদি দুটো ম্যাচ হেরে যায় বা চেন্নাই সুপার কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরে যায়, দিল্লি ক্যাপিটালস যদি এক ম্যাচ হারে এবং লখনৌ সুপার জায়ান্ট যদি এক ম্যাচ হারে এবং আরসিবি যদি শেষ 2 ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই জয়লাভ করে এবং রান রেট তাকে ইমপ্রুভ করতে পারে, তাহলে কিন্তু 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে ভালো রান রেট নিয়ে চতুর্থ টিম হিসেবে 2024 আইপিএল এর প্লে অফে কোয়ালিফাই করে যাবে বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগেও বলেছি যে প্রথম সেমি ফাইনাল খেলার সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস এর। তৃতীয় টিম হিসেবে সম্ভবত কোয়ালিফাই করবে চেন্নাই সুপার কিংস বা সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে থেকে যে কোনো এক টিম। কিন্তু হায়দ্রাবাদ যদি শেষ 2 ম্যাচের মধ্যে 2 ম্যাচ হেরে যায় বা চেন্নাই সুপার কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ হেরে যায়, তাহলে কিন্তু আরসিবির চান্স বেশি থাকবে শেষ 2 ম্যাচে জয়লাভ করলে, যদি দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস শেষ 2 ম্যাচের মধ্যে একটা করে ম্যাচ হেরে যায়। তাহলে আমার যা প্রেডিকশন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স নাম্বার 1, দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস ফিনিশ করবে। কলকাতা নাইট রাইডার্স 14 ম্যাচে 22 পয়েন্ট, রাজস্থান রয়্যালস 14 ম্যাচে 20 পয়েন্ট এবং আমার মনে হয় চেন্নাই সুপার কিংস বা সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে থেকে যে কোনো এক টিম হয়তো তৃতীয় টিম হিসেবে কোয়ালিফাই করবে এবং চতুর্থ টিম হিসেবে কোয়ালিফাই করবে আরসিবি, যদি ভালো রান রেট নিয়ে কোয়ালিফাই করতে পারে, রান রেটটাকে যদি ইমপ্রুভ করতে পারে। কেননা দিল্লি ক্যাপিটালস যদি এক ম্যাচ হেরে যায়, লখনৌ সুপার জায়ান্ট যদি এক ম্যাচ হারে, সানরাইজার্স হায়দ্রাবাদ যদি 2 ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই হেরে যায় এবং চেন্নাই সুপার কিংস যদি 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হারে, তাহলে কিন্তু চতুর্থ টিম হিসেবে কোয়ালিফাই করতে পারে বিরাট কোহলিরা। তাহলে কি মনে হচ্ছে আপনাদের? সমীকরণ তো শুনলেন, কোন 4 দল কোয়ালিফাই করবে 2024 আইপিএল এর প্লে অফে? অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং আরসিবি কি পারবে এই সমীকরণগুলো কাজে লাগিয়ে? আরো একবার মনে করিয়ে দিই, চেন্নাই সুপার কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হারে, হায়দ্রাবাদ যদি দুটো ম্যাচ হারে এবং ডিসি যদি এক ম্যাচ হারে এবং লখনৌ সুপার জায়ান্ট যদি এক ম্যাচ হারে এবং আরসিবি যদি শেষ 2 ম্যাচের মধ্যে 2 ম্যাচেই জয়লাভ করতে পারে এবং রান রেট তাকে ইমপ্রুভ করতে পারে, ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু চতুর্থ টিম হিসেবে কোয়ালিফাই করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, আরসিবি কোয়ালিফাই করতে পারবে কিনা এবং কোন 4 দল কোয়ালিফাই করবে 2024 আইপিএল এর প্লে অফের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।